সুনামগঞ্জে চলছে হাহাকার। গত বৃহস্পতিবার রাত থেকেই সুনামগঞ্জ শহর সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিছু এলাকায় বিদ্যুৎ এলেও এখনো পর্যন্ত কোনো কিছুই স্বাভাবিক হয়নি। সুনামগঞ্জে কিছু সময় পরপর হেলিকপ্টার দিয়ে বন্যা পর্যবেক্ষণ করছে সেনাবাহিনীর টিম। সুরমার পানি এখনো বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 53 মিলিমিটার। সুনামগঞ্জ সিলেট সড়কে পানি কিছুটা কমলেও নিচু সড়ক ও ঘরবাড়িতে এখনো পানি নামেনি। কতদিন পর সুনামগঞ্জ স্বাভাবিক হতে পারে তা জানতে পারেনি প্রশাসন। মানুষের চোখে মুখে শুধু হাহাকার আর হাহাকার। কেউ কাউকে সাহায্য করার মতো অবস্থায় নেই। রয়েছে খাবার সংকট। বেশি টাকা দিয়েও খাবার পাওয়া যাচ্ছে না। এক প্যাকেট মোমবাতি বিক্রি হচ্ছে 150 টাকা দরে, তাও মাত্র 5 পিস। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম জানান, আমরা প্রায় 5 লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছি। এছাড়া আমরা গাড়ি দিয়ে 60,000 লিটার বিশুদ্ধ পানি দিয়েছি আশ্রয় কেন্দ্রগুলোতে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামসুদ্দোহা বলেন, নদীর পানি এখনো বিপদসীমার উপরে বইছে। বৃষ্টিপাত কম হচ্ছে, আশা করা যায় এই পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। পুলিশ সুপার মিজানুর রহমান জানান, বন্যার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ সজাগ আছে, যাতে করে ডাকাতি বা চুরি না হয়। এছাড়া আমরা বন্যার্থদের সাহায্য করতে সকল জেলা উপজেলায় কাজ করছে পুলিশ। জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানান, আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি ও শুকনা খাবার বিতরণ করে চলেছি। যৌথ বাহিনী কাজ করছে।